mybeautyblog.com পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পোর্টফোলিও। পোর্টফোলিও কেন, কিভাবে করতে হয় এবং কোন কোন বিষয়ে পোর্টফোলিও উল্লেখ করা দরকার সেই সহ আপনার পোর্টফোলিওর এক্সাম্পল সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি মেইন আলোচনা। প্রথম টপিক হচ্ছে কেন পোর্টফোলিও। পোর্টফোলিও তৈরি করার কারণটা কি? দেখুন, আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের যেমন আমরা সিভিতে যেমন আমরা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স যুক্ত করি বিভিন্ন কোম্পানিতে কাজ করার, পোর্টফোলিওটা হচ্ছে ঠিক একই ধরনের একটা ব্যাপার। শুধু পার্থক্যটা হচ্ছে সিভি আর পোর্টফোলিওর মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে যে সিভিতে আপনি আপনার এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারবেন কিন্তু কাজের ডেমো দেখাতে পারবেন না। কিন্তু পোর্টফোলিও যেহেতু অনলাইনে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার কাজের ডেমো দেখাইতে পারবেন, আপনি কোন ধরনের কাজ করছেন, কাদের কাজ করছেন, বিভিন্ন কাজের এক্সাম্পল দেখাইতে পারবেন। সাথে সাথে আপনি যে পূর্ব অভিজ্ঞতার যে কাজগুলো করেছেন সেই কাজের প্রুফ সহ আপনি দিতে পারবেন। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, আমি একজন ব্লগার, আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে কন্টেন্ট রাইটিং করে আসি অনেক দিন ধরে। এখন আমার যদি একটা পোর্টফোলিও থাকে তো আমি আমার পোর্টফোলিওতে যতগুলা কন্টেন্ট রাইট করছি সবগুলা লিঙ্ক শেয়ার করতে পারবো, স্ক্রিনশট শেয়ার করতে পারবো, সমস্ত ধরনের তথ্য দিতে পারবো। এখন কোনো একজন রাইটার যদি আমাকে কোনো একজন কোম্পানির হোল্ডার অথবা অন্য যে কোনো ধরনের যাদের রাইটার প্রয়োজন তারা যদি আমাকে হায়ার করতে চায়, তো আমি আমার সিভি দেখার সাথে সাথে আমি আমার পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে এটা শেয়ার করলাম। এতে করে হবে কি, দেখা যাচ্ছে যে আমাকে হায়ার করতে চাচ্ছে সে আমার কাজ দেখে বুঝতে পারবে যে আমি কোন ধরনের রাইটিং করি বা কোথায় কোথায় লিখছি, আমার এক্সপিরিয়েন্স কতটুকু, সমস্ত বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা পাবে। এখন পোর্টফোলিও যারা নতুন একবারে তাদের জন্য একটু বলে রাখি, যারা নতুন একেবারে পোর্টফোলিও বিষয়ে কোনো ধারণা নেই তাদের ক্ষেত্রে বলি, পোর্টফোলিও হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যেখানটায় আপনার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে। ব্যক্তিগত ইনফরমেশন বলতে আপনার কাজের অভিজ্ঞতা, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কাজের ডেমো, আপনি কোন জায়গায় কাজ করছেন, উদাহরণ, অডিও, ভিডিও, সবকিছু আপনি ইচ্ছা করে সবকিছুই রাখতে পারবেন। এটাই আর কি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। পোর্টফোলিও তৈরি করতে আপনারা যে কেউ পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন তবু আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন, আপনি যদি একজন শিক্ষক হন তবু আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। সবার জন্য পোর্টফোলিও। আপনার কাজের ক্ষেত্রে এই পোর্টফোলিও আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। আপনার কাজ, আপনার কাজের অভিজ্ঞতা, আহ, আপনার মানে বিভিন্ন বিষয়ে, অনেকগুলো বিষয় এই পোর্টফোলিওর সাথে জড়িত হয়। আপনি যেভাবেই চাপেন এই পোর্টফোলিওটাকে ব্যবহার করতে পারবেন। তো পোর্টফোলিও তৈরি করতে কেমন খরচ হয়? পোর্টফোলিও তৈরি করার জন্য, পোর্টফোলিও যেহেতু এক ধরনের ওয়েবসাইট বলা যায়, সেই ক্ষেত্রে আপনার একটা ডোমেইনের জন্য বাংলাদেশি টাকা কত পড়তে পারে? 850 টাকা হয়তো 900 টাকা। আর হোস্টিং আপনি 1 জিবি যদি নেন তাহলে আপনার হচ্ছে 1000 হতে 1200 টাকা, মানে আপনার 2000 টাকা পর্যন্ত বা 2500 টাকা পর্যন্ত খরচ হবে তৈরি করার জন্য। আর আপনি যদি নিজে পোর্টফোলিও তৈরি করতে পারেন তো ভালো, আর আপনি যদি তৈরি করতে না পারেন পোর্টফোলিও কারোর দ্বারা যদি তৈরি করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত এক্সট্রা খরচ হতে পারে 2500 হতে 3000 টাকা এরকম খরচ হতে পারে। ওরা তৈরি করে দেবে আপনাকে 2500-3000 টাকার মধ্যে একটা পোর্টফোলিও আপনাকে সুন্দর করে তৈরি করে দেবে। আপনি বায়োডাটা সহ সবকিছু দিয়ে দিবেন আপনার ইনফরমেশন, তারপরে আপনার পোর্টফোলিও আপনারা ওদের কাছ থেকে তৈরি করে নিতে পারে। এখন বলি আপনাকে, পোর্টফোলিও তৈরি করার পর পোর্টফোলিও মেনটেনের একটা ব্যাপার থাকে আর কি, সবকিছু মিলায় পোর্টফোলিও মেনটেনের ব্যাপার থাকে। তো আমি এরকম একটা ডিজিটাল কোম্পানিকে চিনি, এজেন্সিকে চিনি, A1digitalmarketing.com, A1digitalmarketing.com। এই ওয়েবসাইটটাতে এরা পোর্টফোলিও তৈরি করে থাকে। আপনাকে ডোমেইন হোস্টিং এর টাকা দিতে হবে, সাথে সার্ভিস চার্জ দিতে হবে এদের 2500 টাকা। এদের কাছ থেকে তৈরি করে নেওয়ার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটার আপডেট সবসময় আপনি পাবেন, কারণ একটা ওয়েবসাইট তৈরি করার পর বিভিন্ন বিষয়ে আপডেট দিতে হয়। মেইনটেনেন্স যে ব্যাপারটা আছে এরা মেনটেন করবে, আপনার ওয়েবসাইটটা আজীবন মেনটেন করে দিবে আপনাকে। সেই ক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা চার্জ ওরা নেবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে মেনটেন করবেন, কিভাবে আপনি আপনার ইনফরমেশন যোগ করবেন, কিভাবে আপনি আপনার অভিজ্ঞতা যোগ করবেন, বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে ভিডিও আকারে দেখাই দিবে। আপনার নিজস্ব পোর্টফোলিও সবার জন্য আলাদা আলাদা ভিডিও করে তৈরি করে দিবে। আমি এদের কাছ থেকে পোর্টফোলিও তৈরি করে নিয়েছি, এরা খুবই ভালো পোর্টফোলিও তৈরি করে। তো আপনি এদের কাছ থেকে করে নিতে পারেন A1digitalmarketing.com, কোনো সমস্যা নেই। তো খরচ আপনাদেরকে বললাম 2500 হতে 3000 টাকা ডোমেইন হোস্টিং। আর আপনি যদি নিজেই তৈরি করেন তাহলে তো এ পর্যন্ত হয়ে গেল। আর আপনি যদি নিজে তৈরি না করেন, কারো দ্বারা তৈরি করে নেন, তাহলে 2500 থেকে 3000 টাকা খরচ পড়বে, সাথে মেনটেন করতে হবে। তবে যেই কোম্পানির কাছেই করেন না কেন একটা জিনিস আপনি ক্লিয়ার রাখবেন, মেনটেনটার জন্য ওরাই করে।
কারণ আপনি যদি পোর্টফোলিও তৈরি করার পর মেনটেন করতে না পারেন, মেনটেন করাটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। ঠিকভাবে মেনটেন করতে না পারলে এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ আপনি নতুন নতুন অভিজ্ঞতা অ্যাড করবেন, আপনি নতুন নতুন ছবি অ্যাড করবেন, নতুন নতুন ইমেজ অ্যাড করবেন, তো এই বিষয়গুলো দেখার একটা ব্যাপার থাকে আর কি। সুবিধা, পোর্টফোলিও তৈরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সাথে করে সিভি বয়ে নিয়ে বেড়াইতে হবে না। আপনি কোনো জায়গায় যদি কাউকে এক কোম্পানি থেকে যদি আরেক কোম্পানিতে কাজে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স শুধুমাত্র একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি দেন, আপনি যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও, ওই শুধু একটা ওয়েবসাইটে লিঙ্ক দিলে আপনার বিষয়ে সমস্ত ধরনের খবরাখবর পেয়ে যাবে। এটা একটা সুবিধা। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে পোর্টফোলিও যাদের থাকে এদের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেন কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার যদি একজন ব্যক্তিগত একটা পোর্টফোলিও থাকে, তাহলে আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনার সম্পর্কে যা লেখার লিখবেন, লেখার সাথে সাথে আপনি যদি আপনার বায়ারকে আপনার পোর্টফোলিও লিঙ্কটা যদি আপনি প্রোভাইড করেন, তাহলে সেই ক্ষেত্রে বায়ার আপনার সমস্ত ধরনের কাজের এক্সাম্পলগুলো দেখতে পাবে, যে আপনি এতদিন ধরে কোন কোন কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সমস্ত একটু ডিটেলসে জানতে পারবে আর কি। তো কাজ পাওয়ার সুবিধার জন্য বায়ারকে এটা প্রোভাইড করলে এটা ভালো হয় আর কি। এটাই হচ্ছে সুবিধা। তাছাড়াও সুবিধা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। হ্যাঁ, আপনার পরবর্তীতে একটা র্যাঙ্ক থেকে অন্য র্যাঙ্কে যাওয়ার সুবিধা বাড়বে আর কি। এটাই। তো আমরা এখন এক্সাম্পল দেখবো, বেশ কয়েকটা পোর্টফোলিওর এক্সাম্পল আমি তৈরি করছি। তো চলুন আমরা সরাসরি পোর্টফোলিও যে এক্সাম্পল গুলো আছে, এখানে আমরা পোর্টফোলিওর এক্সাম্পল গুলো দেখবো যে কোন কোন ধরনের পোর্টফোলিও আছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনি পোর্টফোলিও বিষয়ে সমস্ত ধারণা পাবেন mybdblog.com এর এই টিউটোরিয়াল থেকে। এখানে একটি টিউটোরিয়াল লেখা আছে, আপনি এখান থেকে ক্লিয়ার ধারণা পাবেন অনলাইন পোর্টফোলিও তৈরি, খরচ এবং এর উপকারিতা সম্পর্কে একেবারে ডিটেলস আপনি এখান থেকে ধারণা পাবেন। হ্যাঁ, এবং ফ্রি পোর্টফোলিও কোথা থেকে তৈরি করে দেওয়া হয় তার ইনফরমেশনও মোটামুটি এখান থেকে দেওয়া আছে। তো আপনি চাইলে এই পোস্টটা পড়ে নিতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা একটা পোর্টফোলিওর কথা বলতেছি। এই পোর্টফোলিও হচ্ছে ফেক হোমি পিকচার্স। এইটা পোর্টফোলিও সম্পর্কে আমরা একটু জানবো। এটা এই পোর্টফোলিওটা আমাকে সুন্দর লাগে। আপনারা বিভিন্ন আম, জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার লাইট ব্যবহার করে ছবি তৈরি করা, স্ক্রিন ছবি তৈরি করা হয়। বিভিন্ন ড্যান্সের ভিডিওতে দেখবেন, অথবা টিভি, অথবা বিভিন্ন জায়গায় এরা এই ধরনের প্রোডাকশন করে থাকে আর কি। তো এদের এখানে দেখেন পোর্টফোলিওটা কত সুন্দর, এদের কিভাবে কাজ করে, এই যে কিভাবে কাজ করে সেই সম্পর্কে এখানটায় সম্পূর্ণভাবে বলা আছে এখানটায়। হ্যাঁ, এখন পর্যন্ত কতগুলা কাজ করছে, মেইন আর্ট, শর্ট আর্ট, মানে সব ধরনের অ্যাডস, অ্যাবাউট, কন্টাক্ট, সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। হ্যাঁ, বলতে গেলে ছোটখাটো এটা একটা আপনার এজেন্সি বা কোম্পানি বলতে পারেন, কিন্তু এটা একটা পোর্টফোলিও। কারণ যখন কোম্পানি হলে সাধারণত অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, আর পোর্টফোলিও ব্যাপারটা হচ্ছে একটা টপিক নিয়ে কাজ করবে, যে কোনো একটা টপিক। এরা অন্য কোনো টপিকের উপর যাবে না। পোর্টফোলিওর ধর্মটা হচ্ছে ঠিক এরকম। এটা একটা পোর্টফোলিও দেখেন, এই পোর্টফোলিওটা হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইন ব্যাপারে। এটা খুব সুন্দর একটা পোর্টফোলিও। তো আপনার পোর্টফোলিওগুলো এরকম হবে। এখানটায় আরো ব্যাপার আছে আর কি, হোম আছে, অন্য অন্য বিষয়গুলো যুক্ত আছে এর সাথে সাথে। এটা একটা ডিজাইনারের পোর্টফোলিও। এটাও দেখেন, ইনি যত কাজ করছে এর আগে সমস্ত কাজগুলোর উদাহরণ এখানটায় দেওয়া আছে, কোন কোন ধরনের কাজ করছে। আপনি ওনার সাথে ওনার সম্পর্কে জানতে পারবেন, আপনি চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সবকিছু বিষয় এখানটায় উল্লেখ করা আছে। আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এই যে এখানে ইমেল দিয়ে মেসেজ দিলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওনার সাথে জানার জন্য এখানটায় সম্পর্কে দেখতে পারেন আপনি ওনার সার্ভিস, ওয়ার্ক, অ্যাওয়ার্ড, এই যে ক্লায়েন্ট, সব বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে। এটা একটা পোর্টফোলিও, খুব সুন্দর। এই পোর্টফোলিওর ডিজাইনটা আমার খুব ভালো লাগে। এরা প্রত্যেকটা যতগুলো প্রজেক্ট করছে আজ পর্যন্ত সমস্ত প্রজেক্ট গুলার এখানটায় সুন্দর করে ক্লিয়ারেন্স দেওয়া আছে, কিভাবে কাজ করছে কিভাবে কাজ করছে না, সমস্ত বিষয় এখানে ক্লিয়ারেন্স দেওয়া আছে। এই পোর্টফোলিওটা খুবই সুন্দর একটা পোর্টফোলিও। সাথে সাথে এখানে বায়োডাটাও যুক্ত করা আছে, এই যে দেখেন, এই যে সুন্দর বায়োডাটা যুক্ত করা আছে। হুম, আচ্ছা, এটা একটা পোর্টফোলিও। এটা একজন ডিজাইনারের পোর্টফোলিও, খুবই সুন্দর, উদাহরণ দেওয়া আছে কাজের, আমি বললাম। হ্যাঁ, এবং উনি কতগুলা আহ, আজ পর্যন্ত প্রজেক্ট করছে সেগুলো উল্লেখ করা আছে, কে কি করছে সবগুলো উল্লেখ করা আছে। উনার সম্পর্কে জানার জন্য এখানটা ক্লিক করলে এই যে পোর্টফোলিওর সুবিধা হচ্ছে এরকমই, আপনার কাজের এক্সপিরিয়েন্স গুলো উল্লেখ করতে পারবেন। সাথে সাথে আপনার বায়োডাটা অনেক ব্রড হবে।
সবকিছু ব্যাপারে, এই যে এক্সপ্লোর ডিজাইন ওয়ার্ক, ডিজাইন ব্লক, সবকিছু ব্যাপারে উনি যা যা কাজ করছে এখন পর্যন্ত সবকিছু এখানটায় উল্লেখ করা আছে। উনাকে হায়ার করতে চাইলে এই যে দেখেন কোথায় লেখা আছে, এই যে হায়ার ডিজাইনার, এখান থেকে করতে পারবেন, ওনার সাথে কন্ট্যাক্টও করতে পারবেন, সবকিছু ক্যারিয়ার সাপোর্ট, এরকম খুব সুন্দর একটা ব্যাপার আর কি। তো আপনারা দেখলেন যে পোর্টফোলিও কত সুন্দর হয়, পোর্টফোলিওগুলো কত সুন্দর আর কি, একেবারেই নিট ইন ক্লিন সুন্দর একটা পোর্টফোলিও। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।